21 দাগ থেকে করবো। আগের দিন যতদূর পর্যন্ত করেছিলাম 20 দাগ, তারপরে 21 দাগ থেকে স্টার্ট হবে। আমরা স্যার সুবিদাসের বই থেকে অঙ্কগুলো পড়ছি। দেখো আজকে আমাদের 21 দাগের ফার্স্ট অঙ্কটা যেটা শুরু করবো, কি বলছে? বলছে একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়, তাহলে প্রস্থ কত? এই প্রথমে যেটা দৈর্ঘ্য ছিল, এটাকে ধরে নিচ্ছি দৈর্ঘ্য প্রথমে ছিল x মিটার, আর প্রস্থ ছিল প্রথমে ছিল y মিটার। তাহলে এই অবস্থায় ক্ষেত্রফল কত হবে? xy বর্গমিটার, তাই তো? কিন্তু কি বলেছে? বলেছে যে আমার দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করতে হবে। তাহলে সেকেন্ড টাইম দৈর্ঘ্য কত হবে? সেকেন্ড টাইম দৈর্ঘ্য হয়ে যাবে x থেকে 2 বেড়ে যাবে, তাহলে x প্লাস 2 মিটার। ওকে, আর প্রস্থ কিন্তু একই থাকবে, প্রস্থ কোনো পরিবর্তন হবে কিনা সেটা কিন্তু বলেনি। তাহলে এই অবস্থায় ক্ষেত্রফল কত হবে? x প্লাস 2 ইন্টু y বর্গমিটার। তাহলে ফার্স্ট ক্ষেত্রফল আমার হচ্ছে x y বর্গমিটার, আর সেকেন্ড অবস্থায় ক্ষেত্রফল হচ্ছে x প্লাস 2 ইন্টু y বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন ঘটেছে, এটা থেকে এটাতে হচ্ছে, তাহলে বৃদ্ধি হচ্ছে। কত বৃদ্ধি হচ্ছে? অ্যাজ পার কোশ্চেন আমাদের 18 বর্গমিটার বৃদ্ধি হচ্ছে। তাহলে এটা বৃদ্ধি, তাহলে এটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। x প্লাস 2 ইন্টু y মাইনাস xy সমান সমান 18। সিম্পলিফাই করে দিই, xy প্লাস 2y মাইনাস xy সমান সমান 18। কেটে গেল, 2y সমান সমান 18। তাহলে y মান কত? 9 মিটার। আমাদের কোশ্চেনে কি ছিল? কোশ্চেন ছিল যে বাগানের প্রস্থ কত। তাহলে আমরা y কি ধরেছিলাম? y ধরেছিলাম প্রস্থ। তাহলে বাগানের প্রস্থ হচ্ছে 9 মিটার, এটা হচ্ছে প্রস্থ। এটা আমরা ডেসক্রিপশনে করলাম। এটাকে যদি আমরা শর্ট করতে চাই, দেখো দৈর্ঘ্য 2 বাড়ার জন্য ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? 18 বর্গমিটার। তাহলে 1 এর জন্য কত? 9। তাহলে এটাই আমাদের প্রস্থ হবে, এটাই ডিরেক্ট অ্যান্সার। 2 এর জন্য 18, তাহলে 1 এর জন্য কত? 9। আমরা যদি ডেসক্রিপশনটা ভালো করে বুঝতে পারি, এত বড় এক্সাম হলে করব না, এটা জাস্ট শর্টে করে দেবো। 22 দাগের অঙ্কটা করব। 22 দাগের অঙ্কটা কি বলেছে? দেখো, তাহলে 22 দাগের কোশ্চেনটা কি বলেছে? একটি আয়তাকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়, তাহলে বাগানটির দৈর্ঘ্য কত? এটা আমরা শর্টেও করতে পারি, বটেও করতে পারি। তো আমি শর্টে দেখিয়ে দিচ্ছি। 3 মিটারের জন্য 27 বর্গমিটার, 3 এর জন্য 27, তাহলে একে কত হবে? 9 মিটার। এটাই আনসার আমাদের। ওকে, তাহলে বাগানের দৈর্ঘ্য হবে 9 মিটার। এবার দেখো 22 একটা হয়ে গেল। 23 দাগের অঙ্কটা দেখো। 23 দাগের অঙ্কটা কি বলেছে? একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার এবং দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হচ্ছে। প্রস্থ যা ছিল তার থেকে আমরা বৃদ্ধি করেছি 10 মিটার, আর দৈর্ঘ্য যা ছিল তার থেকে বৃদ্ধি করেছি 2 মিটার। তাহলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি হবে? এটাও শর্টে করা যাবে। দৈর্ঘ্য যা ছিল তার থেকে 10 মিটার বেড়েছে, আর প্রস্থ আমাদের 2 মিটার বেড়েছে। তাহলে কি বলেছে? প্রস্থ 10 মিটার বেড়েছে, দৈর্ঘ্য প্রস্থ বেড়েছে আমাদের হচ্ছে 10 মিটার, আর দৈর্ঘ্য বেড়েছে কত? 2 মিটার। তাহলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে 10 ইন্টু 20 বর্গ মিটার। দ্যাট মিন 20 বর্গ মিটার। ওকে, দেখো 24 দাগের যে অঙ্কটা এবার এসেছে আমাদের সামনে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এক্সামে খুব আসে। বলছে 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে আমরা ছবিটা প্রথমে দেখব। এই একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, আর কি বলেছে? প্রস্থ হচ্ছে 6 মিটার। এই একটা আয়তক্ষেত্র পেলাম। তাহলে এই অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 48 বর্গমিটার। ওকে, কিন্তু কি বলেছে? দেখো বলেছে যে মাঠের মাঝখান বরাবর দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া আছে। তাহলে এই মাঝ বরাবর এই একটা রাস্তা আছে, এই যে চওড়াটা সেটা হচ্ছে 1 মিটার। আবার এই মাঝ বরাবর একটা রাস্তা আছে, এই চওড়াটা কিন্তু 1 মিটার। এবার এখানে দেখো বলেছে যে রাস্তার ক্ষেত্রফল কত? এই রাস্তা যেটা আছে সেটার ক্ষেত্রফল কত? তাহলে এটা যদি 8 মিটার হয়, তাহলে আমরা এই যে রাস্তা অঙ্কন করেছি সেটা 8 মিটার হবে, আর এই প্রস্থটা কত হবে? 1 মিটার। তাহলে তখন এই যে রাস্তাটা পেলাম আমরা, এই রাস্তাটার ক্ষেত্রফল কত হলো বলো? 8 ইন্টু 1। ওকে, আবার যখন এই রাস্তাটা নিচ্ছি, তখন দেখো এটা 6, তাহলে এটা কত হবে? 6। তাহলে দৈর্ঘ্যটা 6 পেলাম, আর প্রস্থটা কত পাচ্ছি? 1। দেখো এটাও একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছিল, এটাও একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছিল। তাহলে এই রাস্তাটা যখন পেলাম 8 ইন্টু 1, আর এটা যখন পেলাম 6 ইন্টু 1, তাহলে কত বর্গমিটার পেলাম? 14 বর্গমিটার, তাই না?
14 বর্গ মিটার। কিন্তু দেখো আমরা যখন এইটা যখন ধরেছিলাম তখন এই যে একটা স্কোয়ার এখানে তৈরি হয়ে গেছে, এই স্কোয়ারটা ধরেছিলাম, আবার যখন এদিকে আসলাম আবার স্কোয়ারটা ধরেছি। দেখো দুটো কালারের দাগ আছে, মানে দুবার ধরেছি। তাহলে এটার প্রস্থ এক, দৈর্ঘ্য এক। তাহলে কি এইটুকু জায়গায় যেহেতু দুবার ধরেছি তাহলে একবার বাদ চলে যাবে। তাহলে 1 × 1 এর ক্ষেত্রফল, তাহলে -1, তাহলে 13 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 13 বর্গ মিটার। ক্লিয়ার হলো? দৈর্ঘ্য 8, প্রস্থ 1, তাহলে এই একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। আবার দৈর্ঘ্য 6, প্রস্থ 1, এই একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এই দুটো আয়তক্ষেত্র কম্বিনেশন হচ্ছে 14 বর্গ মিটার। যেহেতু এই জায়গাটা ডাবল ধরা হয়েছে সেজন্য বিয়োগ। কেন বিয়োগ? এটার প্রস্থ 1, দৈর্ঘ্য 1, তো 14 থেকে 1 বিয়োগ করলে 13 বর্গ মিটার। দেখো এবার আমরা 25 দাগের অঙ্কটা করবো। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তা আছে। তার রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। এর আগের কোশ্চেনটা ছিল রাস্তার ক্ষেত্রফল, এটা কি বলেছে? রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। তাহলে এই একটা আয়তক্ষেত্র ধরা যাক। দৈর্ঘ্য কত বলেছে? 12, প্রস্থ কত বলেছে? 8, 12 মিটার 8 মিটার। ওকে, এবার কি বলেছে? মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা রয়েছে যেটা 4 মিটার চওড়া। এই রাস্তা এটা 4 মিটার চওড়া, আবার দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা রয়েছে, এটা 4 মিটার চওড়া। দেখো এই জায়গাটা কিন্তু দুবার ধরে নিলাম আগের কোশ্চেনের মতো। এবার কিন্তু রাস্তার ক্ষেত্রফল চাইনি। ক্ষেত্রফল চাইছে কি? এই অংশ বাদ দিয়ে এই অংশের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে দেখো এটাকে দুটো পদ্ধতিতে করা যায়। প্রথমে একদম শর্টকাটে বলে দিই, এই যে 4 মিটার চলে গেল এখান থেকে এইটুকু, তাহলে দৈর্ঘ্য ছিল কত? 12। তাহলে দৈর্ঘ্য এখন হলো কমে কত হলো? 12 থেকে 4 বিয়োগ 8 হলো। আবার প্রস্থ প্রথমে ছিল 8, সেখান থেকে এই পার্টটুকু চলে গেছে, তাহলে প্রস্থ কত পেলাম? 8 থেকে 4 বিয়োগ, কারণ এইটুকু হচ্ছে 4, এইটুকু ছিল 4। তাহলে এটা দৈর্ঘ্য পেয়েছি আর এটা নতুন প্রস্থ পেয়েছি। তাহলে এই অংশটুকু 4, এই অংশটুকু 4, তাহলে এইটা 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 এইগুলোর সমষ্টি বের করতে হবে। তাহলে এটা জাস্ট ক্ষেত্রফল সূত্র গুণ করে দিই, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে 8 × 4, 32 বর্গ মিটার। আবার বলে দিচ্ছি, প্রথমে দৈর্ঘ্য ছিল 12, সেখান থেকে চওড়া 4 চলে গেল, তাহলে দৈর্ঘ্য কত পেলাম? 8। আর প্রস্থ ছিল 8, সেখান থেকে 4 চলে গেল, রাস্তার জন্য 4 চলে গেল, তাহলে প্রস্থ কত হলো? 4। তাহলে বাকি অংশ এইগুলো 4 × 32। এটা যদি আরেকটু ডিটেইলস 26 দাগের অঙ্কটা। 26 দাগের কোশ্চেনটা কি বলেছে? 12 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রশস্ত আয়তাকার মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দিয়ে মুছতে কত মিটার দীর্ঘ কাপড় লাগবে? এই একটা আয়তক্ষেত্র রয়েছে আমাদের, যার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 12 মিটার, 12 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ দেওয়া রয়েছে 8 মিটার। ওকে, প্রস্থ আছে 8 মিটার। বলেছে মেঝেকে, এই একটা মেঝে তৈরি হবে, মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট একটা কার্পেট, একটা কার্পেট আছে যার প্রস্থটা হচ্ছে আমাদের 80 সেমি প্রস্থ বিশিষ্ট একটা কার্পেট দিয়ে মুড়তে কত দীর্ঘ কার্পেট লাগবে, যার প্রস্থটা দেওয়া রয়েছে অলরেডি 80 সেমি। তাহলে যে এটা ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলো? ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ, 12 × 8, 8 × 96 বর্গ মিটার। ওকে, ক্ষেত্রফল পেয়ে গেছি 96 বর্গ মিটার। আর যে কার্পেট দিয়ে মুড়তে হবে তার প্রস্থটা দেওয়া রয়েছে, এই প্রস্থটা দেওয়া হচ্ছে 80 সেমি। 80 সেমি মানে কত বলো? 0.8 মিটার। তাহলে ক্ষেত্রফল টোটালটা 96, আর প্রস্থটা পেয়েছি 8 মিটার। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে দৈর্ঘ্যটা পেয়ে যাবো কার্পেটের। অতএব কার্পেটের দৈর্ঘ্য হবে 96 ভাগ 0.8। তাহলে 96, একটা 10 নিচের জন্য উপরে চলে গেল 8। ওকে, কাটাকাটি করি 8 দিয়ে, 8 × 96, তাহলে কত হবে? 120 মিটার। ওকে, তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এবার 27 দাগের অঙ্কটা করবো আমরা। বলতে 16 মিটার × 12 মিটার বিশিষ্ট আয়তাকার অংশকে 20 সেমি × 10 সেমি বিশিষ্ট আয়তাকার টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে? এই আমরা একটা আয়তক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে 12 মিটার, আর হচ্ছে 16 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, আর প্রস্থ বলেছে হচ্ছে 12 মিটার। ওকে, 27 দাগের অঙ্কটা করছি কিন্তু আমরা 27 দাগের অঙ্কটা করছি। বলছে 16 মিটার আর 12 মিটার একটা আয়তক্ষেত্র রয়েছে, তাহলে ক্ষেত্রফল কত পাচ্ছি? এখান থেকে ক্ষেত্রফল পাচ্ছি কত? 16 × 12 বর্গ মিটার। আর কি পাচ্ছি? বলছে আয়তাকার অংশকে 20 সেমি × 10 সেমি, আর একটা ছোট্ট একটা টালি একটা রয়েছে 20 সেমি × 10 সেমি।
প্রত্যেকটা টালির সাইজ এইটা, এগুলো সেমি। এরকম একটা আয়তাকার টালি রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি আর প্রস্থ হচ্ছে 10 সেমি। তাহলে কতগুলো টালি লাগবে এই আয়তক্ষেত্রকে ঢাকতে? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নেবো। তাহলে এটা দেখো দুটো একক আছে, একটা মিটার এককে আছে, সেমি এককে আছে। তাহলে হয় মিটারটাকে সেমি করব অথবাটা সেমিটাকে মিটার করব, যেটা সুবিধা। অনেকে করতে পারে মিটারটাকে সেমি বানাতে পারে। তাহলে 1 মিটার সমান সমান কত? 1 মিটার সমান সমান 100 সেমি। ওকে, তাহলে যদি 16টাকে মিটার বানাতে চাই তাহলে কি করতাম? মিটারটাকে সেমি বানাতে চাইলে তাহলে 16 মিটার সমান সমান 1600 সেমি আর 12 মিটার সমান সমান 1200 সেমি। তাহলে ক্ষেত্রফল কত পেলাম? বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1600 ইন্টু 1200 বর্গ সেমি স্কয়ার। আর এই ছোট যে টালিটা, প্রত্যেকটা টালির ক্ষেত্রফল কত? 20 ইন্টু 10 সেমি স্কয়ার। তাহলে বড় বড় বর্গক্ষেত্র কি যদি ছোট বর্গক্ষেত্র, ছোট বড় আয়তক্ষেত্রটাকে যদি ছোট আয়তক্ষেত্র, মানে এটা একটা টালি ছোট ছোট টালিতে ঢাকতে চায়, তাহলে এক একটা টালির ক্ষেত্রফল হবে 20 ইন্টু 10 আর বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 1600 ইন্টু 1200। এটাকে জাস্ট এটা দিয়ে ভাগ করে দিলে মোট কতগুলো টালি লাগবে বেরিয়ে যাবে। তাহলে সিম্পলিফাই করে দিচ্ছি, সিম্পলিফাই করছি। দেখো দুটো শূন্য কেটে গেল, 6 6 16 9600। এটাই অ্যান্সার আমাদের। আমরা 28 দাগের অঙ্কটা সলভ করব। বলতে 12 মিটার দৈর্ঘ্য 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া সমান বেধের রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 100 টাকা হিসাবে খরচ হলে রাস্তাটি বাঁধতে মোট কত খরচ হবে? এই অঙ্কটা আমরা এই আগে করে দিয়েছিলাম, সেই রাস্তার সেই অঙ্কগুলোর মতো বলে দিচ্ছি। কত দাগের অঙ্কগুলোর মতো দেখো, 23 দাগ, 22 দাগ, তারপরে হচ্ছে 19 দাগ, এই সমস্ত অঙ্কগুলোর মতো একই রকমের অঙ্ক। তবে ওখানে রাস্তার ক্ষেত্রফল বলেই শেষ ছিল, এখানে রাস্তার প্রতি বর্গ মিটারে 100 টাকা হিসাবে খরচ হচ্ছে, সেই জন্য রাস্তা বাঁধাতে কত খরচ হচ্ছে এইটুকু শুধু এক্সট্রা। তাহলে 12 মিটার 8 মিটার, তাহলে এই একটা আয়তক্ষেত্র আছে। এবার কি বলছে? বাইরের চারিদিক দিয়ে 3 মিটার চওড়া রাস্তা আছে, এই বাইরের চারিদিক দিকে। তাহলে এদিকেও 3 বেড়েছে, এদিকেও 3 বেড়েছে, তাহলে বাড়লো কত? 3 3 6 বাড়লো, 12 থেকে হলো কত? 12 প্লাস 6 18 হলো। এইটুকু ছিল কত? 8। এদিকে 3 বাড়লো, এদিকে 3 বাড়লো, হলো কত? 8 প্লাস 6, 3 3 6 14। ঠিক আছে, তাহলে একটা বড় ক্ষেত্রফল তৈরি হয়ে গেছে আর বড় একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে, মাঝখানে ছোট্ট একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। তাহলে বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করে কি এই অংশটা পাবো? এই অংশটা হচ্ছে আমার রাস্তা। তাহলে রাস্তাটা কি হয় বলো? রাস্তার ক্ষেত্রফল কত হয় বলো? রাস্তা সমান সমান কি লিখবো? তাহলে বড় থেকে ছোট বিয়োগ 18 ইন্টু 14। বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, 12 ইন্টু 14 মাইনাস ছোট আয়তক্ষেত্র কোনটা? 12 ইন্টু 8। তাহলে 12 ইন্টু 14 গুণ করলে কত হয়? 252। 96 বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 6 156, 156 বর্গ মিটার বা মিটার স্কয়ার। তো রাস্তার ক্ষেত্রফল আমরা কত পেলাম? 156 বর্গ মিটার। কিন্তু প্রতি বর্গ মিটারে বলছে দেখো 100 টাকা হিসাবে খরচ হচ্ছে। তাহলে রাস্তাতে মোট খরচ হবে কত? 156 এর জন্য, অতএব খরচ কত হবে? 156 ইন্টু 100 মানে 15,600 টাকা। বোঝা গেল? দেখো এবার আমরা 29 দাগের অঙ্কটা করবো। যদি 28 দাগের অঙ্কটা আর 29 দাগের অঙ্কটা সেম অঙ্ক, তবু বলে দিচ্ছি। দেখো 38 মিটার দৈর্ঘ্য ও 32 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ভিতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। আগেরটা বাইরে বলা হয়েছিল, এটা বলেছে ভিতরের দিকে। প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসাবে খরচ হলে রাস্তাতে মোট কত খরচ হবে? তাহলে 38 মিটার আর 32 মিটার, তাহলে এটা হচ্ছে প্রথম 38 আর প্রস্থ। আয়তক্ষেত্র দৈর্ঘ্য 38 মিটার, প্রস্থ হচ্ছে 32 মিটার। এবার কি বলছে? ভিতরে চারিদিকে একটা রাস্তা আছে। তাহলে ভিতরে চারিদিকে রাস্তা 5 মিটার চওড়া রাস্তা আছে, তাই না? তাহলে এদিকে 5, এদিকে 5 কমলো, তাহলে দুই দিকে কমলো কত? 10। তাহলে 38 থেকে 10 বিয়োগ কত? 28। আবার দেখো এটা টোটালটা 32 ছিল, এদিকে 5 কমেছে, এদিকে 5 কমেছে, তাহলে 32 থেকে কত কমলো? 10 হলো কত? 22 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম 28 মিটার, প্রস্থ পেলাম 22 মিটার। তাহলে একটা বড় আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য ছিল 38 আর প্রস্থ ছিল 32, আর একটা ছোট আয়তক্ষেত্র তৈরি হলো যার দৈর্ঘ্য হলো 28 আর প্রস্থ পেলাম 22। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে দেখো এই রাস্তাটা পাবো। রাস্তার ক্ষেত্রফল কি লিখবো? অর্থাৎ রাস্তা সমান সমান 38 ইন্টু 32 মাইনাস 28 ইন্টু 22। এটা বিয়োগ করে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। দেখো 38 ইন্টু 32 গুণ করলে হচ্ছে 1216 আর 28 ইন্টু 22 গুণ করলে হচ্ছে 616। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছি? 600 বর্গ মিটার বা মিটার স্কয়ার। তো রাস্তার ক্ষেত্রফল আমরা কত পেলাম? 600 বর্গ মিটার। বলছে এবার 1 বর্গ মিটার 50 টাকা, তাহলে 600 বর্গ মিটার খরচ কত হবে আমরা বলো? অতএব খরচ
600 ইন্টু 50, তাহলে কত? 5 6 30, আর কটা শূন্য? একটা দুটো তিনটে, 1 2 3, এত টাকা মোট খরচ। ওকে, দেখো এবার আমরা 30 থেকে অঙ্কটা করবো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সামনে এক্সাম গুলোতে আসার মতো। বলতে 10 মিটার দীর্ঘ ও 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে সমান চওড়া 84 মিটার রাস্তা আছে, তাহলে রাস্তাটি কত চওড়া? ভালো করে দেখো, এই 10 মিটার, এটা 7 মিটার, আর বাইরের দিক দিয়ে একটা রাস্তা আছে। কত মিটার চওড়া রাস্তা আছে সেটা জানি না, কিন্তু এই যে রাস্তা, রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে আমাদেরকে 84 বর্গ মিটার। আর ভিতরে অংশটার ক্ষেত্রফল কত? 70। এই যে নতুন যে এই যে ছোট আয়তক্ষেত্রটা, এর ক্ষেত্রফল কত? 70 বর্গ মিটার। ক্লিয়ার? এই যে রাস্তাটা, রাস্তার ক্ষেত্রফল বলা আছে 84 বর্গ মিটার, আর এই যে আয়তক্ষেত্র দৈর্ঘ্য 10 আর প্রস্থ 7, সুতরাং এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পাচ্ছি আমরা কত? 70 বর্গ মিটার। তাহলে এটা 70 পেলাম, আর বাইরের এই পার্টটুকু 84 পেলাম, তাহলে মোট কত হলো বলো? মোট পাচ্ছি আমরা 154 বর্গ মিটার। তাহলে এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে 154, আর ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে 70। তাহলে 154 টাকা আমরা এমন ভাবে মাল্টিপ্লাই করব যেন এই দৈর্ঘ্য আর প্রস্থটাকে এমন ভাবে মাল্টিপ্লাই করবো। দেখো 154টাকে 14 গুণ যদি 11 লিখি, দেখো এদিকেও 2 করে বাড়ছে, এটা যদি 14 হয়, এটা যদি 11 হয়, তাহলে এদিকে 2 বাড়লো 14 হলো, এদিকে 2 বাড়লো 10 থেকে 10 প্লাস 2 প্লাস 2, আর এখানে দেখো 7, 2 প্লাস 2, মানে এদের এই দৈর্ঘ্যের সাথে এর যা ডিফারেন্স, প্রস্থের সাথে এই ডিফারেন্সটা সেম থাকবে। এই 154টাকে আমরা এমন ভাবে দুটো সংখ্যা মাল্টিপ্লাই করবো যে দৈর্ঘ্যের সাথে এই নতুন দৈর্ঘ্যের যা ডিফারেন্স আর প্রস্থের সাথে নতুন প্রস্থের ডিফারেন্সটা যেন সেম থাকে। ওকে, তাহলে দেখা যাক, প্রথমে দৈর্ঘ্য ছিল 10 মিটার, প্রস্থ ছিল 7 মিটার, তাহলে নতুন দুটো পার্ট পেলাম, একটা 14, একটা 11, আর এদের দেখো দৈর্ঘ্য প্রস্থ 3, পার্থক্য এদের পার্থক্য 3, আর দেখো 10 দৈর্ঘ্যের সাথে 10, 14 4 ডিফারেন্স, 7 এর সাথে 11 4 ডিফারেন্স, তাহলে কি এখানে 4 বেড়েছে, তার মানে কি এটা 2 এটা 2, তাহলে চওড়া রাস্তা চওড়া কতটুকু? অর্থাৎ রাস্তা চওড়া হচ্ছে 4/2, 2 মিটার করে। এটা গেল শর্ট প্রসেসে, ঠিক আছে, এটা গেল শর্ট প্রসেস। আবার শর্ট প্রসেসটা বলে দিচ্ছি আমি। ছোট আয়তক্ষেত্রটা 70, রাস্তাটা যেহেতু ছোট আয়তক্ষেত্র 70 আর রাস্তাটার ক্ষেত্রফল 84, তাহলে মোট হচ্ছে 154 বর্গ মিটার পেলাম। 154টাকে দুটো সংখ্যা এমন ভাবে ভাগ করব যেন দৈর্ঘ্য আর প্রস্থের ডিফারেন্সটা সেম হয়। দেখো 14 ইন্টু 11, তাহলে এটা 14 দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 11, তাহলে 10 থেকে 14 হচ্ছে, মানে কি দুটো সাইডে সেম সেম একই সমান সমান বেড়েছে, তার মানে এখানে 2 বেড়েছে, এখানে 2 বেড়েছে। প্রস্থ 7 ছিল 11 বেড়েছে, মানে কি 4 বেড়েছে, এখানে 2 বেড়েছে, এখানে 2 বেড়েছে, তাহলে প্রত্যেকটা সাইডে কত করে বাড়লো? 2 করে, তাহলে রাস্তা চওড়া 2 মিটার। এবার এটাকে যদি বড়টা করতে চাই, ডেসক্রিপশনে কিভাবে করবো দেখো, এটা যদি ডেসক্রিপশনে করতে চাই, দেখে নাও। বলছে ধরে নিচ্ছি রাস্তাটি চওড়া x মিটার করে, চওড়া, এদিকে x এদিকে x, তাহলে চওড়া হলো কত? 2x মিটার, আর দৈর্ঘ্য ছিল কত? 10, তাহলে নতুন দৈর্ঘ্য কত? 10 প্লাস 2x, কারণ এটা x এটাও x, এটা নতুন দৈর্ঘ্য। আর নতুন প্রস্থ কত পাবো? 7 ছিল, এটাও x, এটুকু x বাড়লো, এটুকু x বাড়লো, তাহলে 7 প্লাস 2x। তাহলে আয়তক্ষেত্রের নতুন আয়তক্ষেত্র যে তৈরি হলো তার ক্ষেত্রফল কত? 10 প্লাস 2x ইন্টু 7 প্লাস 2x। তার থেকে এই যে ছোট আয়তক্ষেত্রটা বিয়োগ করে দিচ্ছি, 10 ইন্টু 7, এদের বিয়োগফলটাই অবশ্যই রাস্তার ক্ষেত্রফলের সমান হবে। রাস্তার ক্ষেত্রফল আমাদের কত বলে দিয়েছে? রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 54, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে রাস্তার ক্ষেত্রফল বের করলাম। আর আগের শর্টে কি করেছিলাম? এই ছোটটার সাথে রাস্তার ক্ষেত্রফল যোগ করে দিয়ে তারপরে মাল্টিপ্লাই করে দিয়েছিলাম। তো এটার সাথে এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে রাস্তা বেরিয়ে যাবে। তাহলে মাল্টিপ্লাই করা যাক, 70 প্লাস 7 দুগুণে 14 প্লাস 20 কত? 34x প্লাস 4x স্কয়ার মাইনাস 70 ইকুয়াল টু 84, কেটে গেল, 4x স্কয়ার প্লাস 34x মাইনাস 84 ইকুয়াল টু 0, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 2x স্কয়ার প্লাস 17x মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে এই 42 আর 2, 42 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 84। 84 টাকে ভেঙে আবার 17 বানাতে হবে মিডল টার্ম। তাহলে দেখো 21 থেকে যদি 7 বিয়োগ 21 থেকে 4 বিয়োগ করলে 17 পাবো, তাহলে 2x স্কয়ার প্লাস 21x মাইনাস 4x মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে এইটুকু পার্ট তাহলে এখানে হচ্ছে x কমন নিলাম, তাহলে 2x প্লাস 21, আর এখানে
-2 কমন নিচ্ছি, -2 কমন নিলে কত হচ্ছে 2x + 21, তাহলে 2x + 21 একটা আর x - 2 একটা, x - 2 = 0। তাহলে এটার মান কত পাবো, মাইনাস পাবো, এটার মান কত পাবো, প্লাস। তাহলে দুটো রাশির গুণফল তোমরা জানো, হয় এটা = 0 না এটা = 0, তাহলে x এর মান কত পাচ্ছি 2, রাস্তাটা চওড়া 2 মিটার করে। দেখো এবার আমরা 31 এর অঙ্কটা করব। বলেছে যে 30 মিটার × 22 মিটার, মানে দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 22 মিটার আকারের আয়তাকার পার্কের পরিসীমা বরাবর ভিতরের দিকে সমান বেগযুক্ত 100 বর্গ মিটার রাস্তা আছে। 30 এর অঙ্কটা কি ছিল, 30 এর অঙ্কটা ছিল বাইরের দিক দিয়ে, এটা কি বললো, ভিতরের দিক দিয়ে রাস্তা। তাহলে রাস্তাটি কত মিটার চওড়া, একই অঙ্ক, শুধু বাইরে আর ভিতরে ডিফারেন্স। তাহলে 30 মিটার আর হচ্ছে 22 মিটার, ভিতরের দিক দিয়ে রাস্তা আছে, কিন্তু রাস্তাটা কত মিটার চওড়া আমরা জানি না। এই চওড়াটাই কোশ্চেনে চেয়েছে, কিন্তু কি বলে দিয়েছে, বলে দিয়েছে যে রাস্তাটা সমান বেধের এবং রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 100 বর্গ মিটার। ভালো করে বুঝে নাও, রাস্তাটা বলে দিয়েছে রাস্তার ক্ষেত্রফল 100 বর্গ মিটার, আর আমরা এই যে বড় আয়তক্ষেত্রটা পেয়েছি তার ক্ষেত্রফল কত, 30 × 22 = 660 বর্গ মিটার। তাহলে যে বড় আয়তক্ষেত্রটা পেলাম তার ক্ষেত্রফল হচ্ছে 660 বর্গ মিটার। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বলেছে আমাদের 100 বর্গ মিটার। এই বড়টা থেকে যদি রাস্তাটা বিয়োগ করে দিই, ছোট আয়তক্ষেত্রটা পেয়ে যাব। ছোট আয়তক্ষেত্রটা পেলে কত হয় বলো, ছোট আয়তক্ষেত্র কত হবে, 660 থেকে 100 বিয়োগ করলে কত পাবো, 560 বর্গ মিটার। তাহলে আমরা বড়টা পেলাম 660 বর্গ মিটার, আর এই যে ছোট আয়তক্ষেত্রটা পেলাম এইটা, এটা কিন্তু আমরা পাচ্ছি 560 বর্গ মিটার। তাহলে যখন এর ক্ষেত্রফল 560 বর্গ মিটার পেয়ে গেছে আর বড়টার ক্ষেত্রফল 660 পেয়ে গেছে আর রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছে কত, 100 বর্গ মিটার। তাহলে আমরা যদি শর্টে করতে চাই তাহলে 560 কে এমন ভাবে ভাঙবো যে দৈর্ঘ্য আর প্রস্থের ডিফারেন্সটা সেম সেম হয়। তাহলে 560 কে দেখো আমরা যদি ভাঙি 28 × 20, 28 কে 20 দিয়ে গুণ করলে 28 দুগুণে 56, 20 দিয়ে গুণ করলে কত পাবো, 560। তাহলে এইটা নতুনটা যে দৈর্ঘ্যটা পাচ্ছি সেটা কত লিখতে পারি, 28, আর প্রস্থটা কত লিখতে পারি, 20। তাহলে দেখো এটার ডিফারেন্স 2, এটার ডিফারেন্স 2, ক্লিয়ার। বা 30 আর 22 এর ডিফারেন্স কত ছিল, 8, আর 28 আর 20 ডিফারেন্স কত, 8। তাহলে আমাদের দৈর্ঘ্য যে প্রস্থ যেটা কম্বিনেশনে ভেঙেছি আমরা 28 × 20, তাহলে আমাদের ঠিকই আছে। তাহলে দেখো এটা 28 ছিল, হয়েছে 30, তাহলে এখানে কতটুকু বেড়েছে, এখানে বেড়েছে 2, এটা 20 ছিল রাস্তা ভিতরে থাকার ফলে, আর রাস্তা তাহলে কত বেড়েছে, এখানে 2 বেড়েছে, এখানে 2 বেড়েছে, আর এখানে 2 বেড়েছে। তার মানে কি প্রত্যেকটা সাইডে 1 1 করে বেড়েছে। অতএব রাস্তা চওড়া হচ্ছে 2/2, 1 মিটার করে। এবার এটাকে যদি তোমরা ডিটেইলসে করতে চাও, আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি, বাকিটা তোমরা করে নেবে। দেখো এটা যদি ডিটেইলসে করতে চাও তোমরা, তাহলে মোট বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 30 × 22 মাইনাস এইটা ধরে নিলাম x, এটাও ধরে নিলাম x, তাহলে কমলো কত করে 2x। তাহলে 30 - 2x × 22 - 2x, ঠিক আছে। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কি হবে, রাস্তা, রাস্তা কত, এটা সমান সমান 100। এখান থেকে x এর মান বের করলে ডাইরেক্ট চলে আসবে। দেখো এবার আমরা 32 এর অঙ্কটা করব। বলছে 20 মিটার দীর্ঘ 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গ মিটার 50 টাকা হিসাবে খরচ হলে টালি বসাতে কত টাকা খরচ হবে। রাস্তা ক্ষেত্রফল বের করে তারপরে আমাকে খরচ বের করতে হবে। তাহলে এই একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 8 মিটার। এবার কি বলেছে, মাঝখান বরাবর 2 মিটার করে রাস্তা আছে। তাহলে এই দিকে মাঝখানে এই একটা আয়তক্ষেত্র পাচ্ছি আমরা, আর এই একটা আয়তক্ষেত্র পাচ্ছি, তাই না। এটা হচ্ছে রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। দেখো এই জায়গাটা ডবল ধরে নিয়েছে, এটাকে ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল দুটো পদ্ধতিতে শিখিয়েছিলাম, দুটো পদ্ধতি আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখো রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কি হতে পারে, এটা 2 মিটার চওড়া, তাহলে এই একটা আয়তক্ষেত্র, তাহলে এটা কত, এটা যদি 8 হয় এটা কত হবে 8, তাহলে 8 ইনটু চওড়া কত 2, 8 দুগুণে 16, প্লাস আবার দেখো এই একটা আয়তক্ষেত্র, এটা যদি 20 হয় তাহলে এটা কত হবে 20, আর এটা চওড়া কত 2, তাহলে প্লাস 20 ইনটু 2, তাহলে দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। তাহলে 8 ইনটু 2 আর 20 ইনটু 2, কিন্তু এই জায়গাটা আমরা দুবার ধরেছি, তাহলে এই জায়গাটা বাদ দিতে হবে।
তাহলে এটা কি চওড়াও 2 দৈর্ঘ্যও 2, তাহলে -2 × 2, তাহলে 8 দুগুণে 16 40, 16 আর 40 যোগ করলে কত হয় 56, 56 থেকে 4 বিয়োগ করলে কত হবে 52, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত 52 বর্গমিটার। এটা একটা নিয়ম। আর একটা কি নিয়ম হতে পারে রাস্তার ক্ষেত্রফল বলে দিচ্ছি দেখো। তাহলে দৈর্ঘ্য কত ছিল, প্রথমে দৈর্ঘ্য ছিল আমাদের 20 মিটার আর প্রস্থ কত ছিল 8 মিটার, সেখান থেকে দৈর্ঘ্য কমে গেল কত, আমাদের দৈর্ঘ্য কমলো দেখো, এটা 2 মিটার কমেছে, তাহলে দৈর্ঘ্য কত হলো 18 হলো, ঠিক আছে। আর প্রস্থ ছিল কত 8, সেখানে পরে প্রস্থ একটু 2 চলে গেছে, তাহলে বাকি প্রস্থ কত পড়ে রয়েছে 6, তাহলে 18 কে 6 দিয়ে গুণ করলে কত হয় 108 বর্গমিটার, ঠিক আছে। এই অংশটা বাদ দিয়ে আমরা পেয়েছি কত, এই অংশটার ক্ষেত্রফল কত পেলাম 108 বর্গমিটার। আবার বলে দিচ্ছি, এটা ছিল 20, এটা 2 চলে গেছে, তাহলে নতুন দৈর্ঘ্য পেলাম কত 18, এটা ছিল 8, 2 চলে গেছে, নতুন দৈর্ঘ্য কত পেয়েছি 6, এই শেডের অংশ বাদ দিয়ে, তাহলে 18 কে 6 দিয়ে গুণ করলে কত হয় 108। আর আমরা আবার অরিজিনাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 20 × 8, 20 × 8 কত 160, তাহলে 160 থেকে যদি 108 বাদ দিই কত হবে বলো 52 বর্গমিটার। তাহলে পেলাম, এটা ভাবে করতে পারো, এটা এই প্রসেসে করতে পারো, যেটা শর্ট সেটা করো। তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফলটা শুধু আমরা বের করতে পেরেছি 52, প্রতি বর্গমিটারে 50 টাকা খরচ, তাহলে আমার 1 বর্গমিটারে 50, তাহলে 52 বর্গমিটার কত হবে খরচ 52 × 50, তাহলে 25,260 ইন্টু এত টাকা, তাহলে খরচ হচ্ছে আমার 2600 টাকা। তোমরা রাস্তার ক্ষেত্রফল এই প্রসেসে করতে পারো, এই প্রসেসে করতে পারো, যেটা তোমাদের কাছে ইজি মনে হচ্ছে সেটা করবে। এবার দেখো আমরা 33 জায়গার অঙ্কটা করবো। বলতে 30 মিটার দীর্ঘ ও 10 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান প্রস্থ প্রসারিত রাস্তার ক্ষেত্রফল 100 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই 30 মিটার দৈর্ঘ্য একটা আয়তক্ষেত্র আর 10 মিটার প্রস্থ একটা আয়তক্ষেত্র, মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। রাস্তার কত প্রশস্ততা সেটা আমরা জানি না, কিন্তু রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে। রাস্তার ক্ষেত্রফল কত বলেছে, রাস্তার ক্ষেত্রফল বলেছে হচ্ছে 111 বর্গমিটার, ঠিক আছে। এই রাস্তা যে পার্টটা এটার ক্ষেত্রফল বলছে 111 বর্গমিটার। আর বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 30 × 11 কত 30 × 10 300 বর্গমিটার, তাহলে বড়টা হচ্ছে 300 বর্গমিটার আর রাস্তাটা হচ্ছে 111 বর্গমিটার। তাহলে যদি পুরোটা 300 থেকে 11 বিয়োগ করে দিই, তাহলে বাকি যে অংশগুলো সেই অংশগুলো পেয়ে যাবো। তাহলে বাকি অংশের ক্ষেত্রফল কত, বাকি অংশের ক্ষেত্রফল 300 থেকে 111 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 9, 8, 189 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা 111 বর্গমিটার আর পুরো অংশের ক্ষেত্রফল কত পেয়েছিলাম 300 বর্গমিটার। আর এই রাস্তাটা বাদ দিয়ে দিলে বাকি যে অংশগুলো পড়ে থাকছে তার ক্ষেত্রফল কত হচ্ছে 189 বর্গমিটার। তাহলে আমরা 189 কে এমন দুটো অংশ ভাগ করব যেন দৈর্ঘ্য এবং প্রস্থের বিয়োগফল সমান সমান হয়। তাহলে 189 কে কত কত হতে পারে বলো, ভাগ করা যায়। কিছু না বুঝতে পারলে উৎপাদক করবে, 3 দুগুণে 3 6 18 3 3 9, 3 দিয়ে করলে 21, 3 দিয়ে করলে 7, তাহলে কত পাচ্ছি 3 3 9 আর হচ্ছে 3 9 27, তাহলে 27 × 7, 27 কে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কিন্তু 189 পাবো। দেখো এটা যদি দৈর্ঘ্য ধরি আর এটাকে যদি প্রস্থ ধরি, তাহলে দৈর্ঘ্য কত ছিল 30 আর এখন দৈর্ঘ্য কত পেলাম 27, তাহলে ডিফারেন্স কত 7, দৈর্ঘ্য প্রস্থ কত ছিল 10, এখন প্রস্থ কত পেলাম 7, তাহলে কত ডিফারেন্স 7। তাহলে নতুন এইটুকু বাদ দিলে বাকি দৈর্ঘ্য কত হচ্ছে, বাকি দৈর্ঘ্যটা হচ্ছে আমার 27। এই যে রাস্তাটা ভালো করে বোঝো, এই যে রাস্তাটা সেই রাস্তাটা যদি বাদ দিই বা এই যে রাস্তাটা সেই রাস্তাটা বাদ দিই, 30 ছিল, নতুন দৈর্ঘ্য পেলাম 27, তাহলে বাকি পেলাম কত 7, সরি 30 থেকে 27 বিয়োগ করলে কত 3, আর এখানে দেখো 10 থেকে 7 বিয়োগ করলে কত 3, তাহলে রাস্তার চওড়া কত 3 মিটার। এটাই আমাদের অ্যান্সার। দেখো শর্টকাটটা আবার বলে দিচ্ছি, 300 থেকে 111 বিয়োগ করে 189 পেয়েছিলাম, 189 কে দুটো সংখ্যা মাল্টিপ্লাই করেছি 27 × 7, তাহলে 30 থেকে 27 বিয়োগ করলে কত 3, 10 থেকে 7 বিয়োগ করলে 3, তাহলে রাস্তাটা চওড়া হচ্ছে 3 মিটার। এটা হচ্ছে শর্টে। এবার যদি এটা ডিটেইলসে করতে চাই, রাস্তা চওড়া ধরে নিলাম x মিটার করে, তাহলে এইটা কত 30, এটা 30, তাহলে এটা কত হবে 30, এটা 10, তাহলে এটা কত হবে 10,
তাহলে এই যদি আয়তক্ষেত্র ধরি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য 30 আর প্রস্থটা ধরে নিচ্ছি x, প্রস্থটা ধরে নিলাম x, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 30 * x প্লাস এই যে আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য প্রস্থ 10 দেওয়া আছে, তাহলে এটাও 10 হবে, এটাও x হবে, তাহলে কত হবে? 10 * x। তাহলে দেখো এই জায়গাটা আমরা ডবল ধরে নিয়েছি, তাহলে এটা বিয়োগ করে দেবো -x * x। এটা সমান সমান কত? আমাদের রাস্তার ক্ষেত্রফল কত বলে দিয়েছে দেখো 111, এটা সমান সমান 111। এটা হচ্ছে ডিটেইলস। রাস্তাটা চওড়া ধরে নিয়েছি x, তাহলে 30 আর 10 কত? 40x - x² সমান সমান 111। তাহলে হচ্ছে -x² প্লাস 40x মাইনাস 111 = 0। তাহলে x² মাইনাস 40x প্লাস 111 = 0। এটা মিডিল টার্ম করতে হবে আমাদেরকে। মিডিল টার্ম যদি 111 কে ভাঙি 37 আর 3 পাবো, তাহলে x² মাইনাস 37x মাইনাস 3x প্লাস 111 = 0। তাহলে এই একটা আর এই একটা রাশি, দুটো রাশি পাচ্ছি। x কমন যাবে, তাহলে x মাইনাস 37 মাইনাস 3 কমন গেল, x মাইনাস 37 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 37 ইনটু x মাইনাস 3। তাহলে x এর মান হয় 37 হবে অথবা 3 হবে। 37 কেন হবে না? কারণ আমার দৈর্ঘ্য 30 মিটার, তো সুতরাং এই রাশিটা আমার হবে না। x এর মান কত পাবো? x ইকুয়াল টু 3। অতএব রাস্তার দৈর্ঘ্য হচ্ছে বা রাস্তা চওড়া হচ্ছে 3 মিটার করে। দেখো এবার আমরা 34 থেকে আমরা করব। একটি আয়তাকার মেঝের ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচ হতো। প্রথমে একটা আয়তক্ষেত্র ছিল, দৈর্ঘ্য প্রস্থ সেটা 1000 টাকা খরচ হতো, কিন্তু এবার এই দৈর্ঘ্যটা কিছুটা কমে গেছে। যেটুকু ছিল দৈর্ঘ্য এই ধরা যাক এই পর্যন্ত কমে এই অবস্থায় চলে এসেছে, তখন খরচ হচ্ছে 800 টাকা। প্রথমে 1000 টাকা খরচ হতো, এখন হচ্ছে 800 টাকা খরচ হয়। তাহলে খরচ কমলো কত? 200 টাকা খরচ কমেছে। তাহলে ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচ হয়। তাহলে মেঝের দৈর্ঘ্য কত? তাহলে আমার প্রথমে 1000 টাকা খরচ হতো, পরে 800 টাকা খরচ গেল। তাহলে খরচ কমলো কত? খরচ কমলো 1000 মাইনাস 800, 200 টাকা। কিসের জন্য খরচ কমলো? যেহেতু আমাদের দৈর্ঘ্য 2 মিটার কমে গেছে, তাহলে 200 টাকার জন্য খরচ কমে হচ্ছে অ্যাকচুয়ালি 200 টাকার জন্য খরচ কমে 200 টাকা খরচ কমলো 2 মিটার জন্য, 2 মিটার দৈর্ঘ্য কমার জন্য। 200 টাকা খরচ কমলো 2 মিটার দৈর্ঘ্য কমার জন্য। আবার ভালো করে লাইনটা বলে দিচ্ছি, 200 টাকা খরচ কমলো 200 টাকা খরচ কমলো 2 মিটার দৈর্ঘ্য কমার জন্য। তাহলে 1 টাকা খরচ কমবে কত? 2/200। কিন্তু আমার অ্যাকচুয়াল কত টাকা খরচ ছিল প্রথমে? 1000 টাকা। 1000 টাকার জন্য কত দৈর্ঘ্য কমবে? 0 0 চলে গেল 10। তাহলে আমার কি চেয়েছে? মেঝের দৈর্ঘ্য কত? তাহলে মেঝের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এটা হচ্ছে শর্টে গেল। এবার এটা যদি ডিটেইলসে করতে চাও, এটাকে ডিটেইলস যদি করতে যাবো বলে দিচ্ছি। প্রথমে দৈর্ঘ্য ধরবে x মিটার, দৈর্ঘ্য x টোটালে, প্রস্থ ছিল কত? y। তাহলে প্রথম অবস্থার ক্ষেত্রফল কত? x * y। সেকেন্ড কন্ডিশন কি বলছে? দৈর্ঘ্য কমে গেছে। কত কমেছে? 2 মিটার। তাহলে নতুন দৈর্ঘ্য কত হয়েছে? x - 2। আর প্রস্থের কোনো পরিবর্তন বলেনি, তাহলে প্রস্থ কত? y। তাহলে প্রথম ক্ষেত্রে হলো xy, আর দ্বিতীয় অবস্থায় যখন কমে দাঁড়ালো দৈর্ঘ্য, তখন দৈর্ঘ্য হলো x - 2 আর প্রস্থ হলো কত? * y। তাহলে প্রথম ক্ষেত্রফল, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রফল। তাহলে প্রথম ক্ষেত্রফল থেকে দ্বিতীয় ক্ষেত্রফলে বিয়োগ করে দিলাম, তাহলে টাকার পরিবর্তন হবে। 1000 টাকা থেকে কমে কত? 800 টাকা। তাহলে xy মাইনাস xy প্লাস 2y সমান সমান কত? 200 টাকা। এক্সট্রা দৈর্ঘ্য ধরে নিয়েছি, x হচ্ছে দৈর্ঘ্য, y হচ্ছে প্রস্থ। এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে xy কেটে গেল। তাহলে y মান কত পাচ্ছি আমরা? y মান 100 পাচ্ছি। y কি ধরেছে? এটা প্রস্থ। আর x * y কত দেয়া আছে প্রথম অবস্থায়? x * y এর জন্য কত? আমার 1000 টাকা খরচ হয়েছে, তাহলে x * y সমান 1000। তাহলে x এর মান কত পাবো? অর্থাৎ 1000 ভাগ 100 সমান 10। ওকে, তাহলে এটা অ্যানসার। হয় এটা ভাবে করবে অথবা এইভাবে করবে।